আমার মেয়ে মাংস রেডি করছে, আলু কেটে রেডি করছে, কবি কেটে রেডি করছে, রাত আমার মেয়ে ভাই ভাই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে বস্তা রেডি করছে, এই যে আলু টালু কাছে সব কিছু করছে, ফুলকপি রেডি করছে, আমার মেয়ে রান্না খাইতে রেডি করছে, আমার মেয়েটা খাইতে দিল না। আল্লাহ আল্লাহ, আমার মেয়ে এসে ইচ্ছা করে গলা টিপা মেরে ফেলেছে। এরপরে আপনি ওই রুমে যা দেখেন কোনো আলামত নাই, আমার মেয়ে যে আত্মহত্যা করছে না, আমার মেয়েরে পরিকল্পিত ভাবে মেরে ফেলেছে। ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি টুসি দিত। আমি যাই আমার মেয়েটার হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ের হাত পা মোবাইলে ফোন দিচ্ছি, তুমি কথা বলো না, তুমি কথা বলো। আমার মেয়ের হাজবেন্ড তার নাম সিফাত, সে রাতে ফোন দিছে 1:56 সে ফোন দিছে। তো ফোন দিছে পরে আমি রিসিভ করে পরে বললাম কি ব্যাপার সিফাত, কি অবস্থা তোমাদের? আম্মু এখনই আসেন আমাদের বাসায়। কেন, কি হয়েছে? কেন এখনই আসেন? কেন, কি হয়েছে বলো। কে আর নাই, মানে ওর কথাগুলো একদম, হ্যাঁ সিফাত, ওর কথাগুলো একদম স্বাভাবিক, হ্যাঁ একদম স্বাভাবিক। সে বলতেছে কি বলো তুমি, আমি তো রাগ করছি, আমি কাঁদতেছি, কি বলো তুমি এগুলো, যে কে নাই মানে এটা কি না, কে আর নাই। পরে আমি স্পিকার দিছি, পরে তুমি শুনছো না, তাই না? পরে আমরা তাড়াতাড়ি করে পরে আসলাম, তা আমরা আসলাম এখানে বলছে বাসায় আসতে, তো আমরা বাসায় আসবো, সিএনজি বাসায় আসতেছি। তখন আবার বললো কি যে না বাসায় না, ওকে ঢাকা মেডিকেল নিয়ে যেতেছে, ঢাকা মেডিকেলে আসেন। আবার আমরা ঢাকা মেডিকেলে গেলাম, ঢাকা মেডিকেলে যাওয়ার পরে বলছে ঢাকা মেডিকেল না বিআরবিতে নিছি, আমরা বিআরবিতে আসেন। আমরা বিআরবিতে গেলাম, বিআরবিতে যাওয়ার পরে দেখি যে ওর ড্রাইভার ছিল, ওর কাজের লোকটা ছেলেটা ছিল, আর যে ওর বন্ধু ছিল, নাম হয়েছে প্রেম, হ্যাঁ ও ছিল। তখন সিফাত ছিল না, ওর হাজবেন্ড সিফাত ছিল, ওর বন্ধু প্রেম। ও বলতেছে আন্টি একটু শান্ত হন, আপনার মেয়েকে মেরে ফেলছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দিব আন্টি, আপনি একটু শান্ত হন, আপনার মেয়েকে ওরা মেরে ফেলছে এই কথা বলছে সে। বন্ধু সহ পলায় গেছে, সিফাতের বোন দীপার হাজবেন্ড মাহবুজ, এরা এই সিফাতরে নিয়ে পলায় গেছে। এর বাসায় কে টাকা আমার নাম বলে মনির পলায় গেছে। মেয়ের জামাই বন্ধুরি দিয়ে পাঠাইছে, বাসার একটা টাকা ড্রাইভার এদেরকে পাঠাইছে, ও মনে হয় যায় নাই, ওদেরকে কি আমরা পাইনি হসপিটালে, বিআরবি হাসপাতালে আমরা যাওয়ার প্রায় 20-25 মিনিট পরে ওরে পাইছি, আধা ঘন্টা পরে পাইছি। তারপরেও আমি যখন বললাম সিফাত যদি কি আমার মেয়ে সুইসাইড করে, তুমি এত স্বাভাবিক কিভাবে থাকো, তোমার 4টে সন্তান, তুমি কিভাবে স্বাভাবিক থাকো, তুমি কিভাবে স্বাভাবিকভাবে চলতেছো? এরপরে আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার মেয়েরে মারে ফেলেছো। পরে সে পলাই গেছে গা, পরে এর বোন গেছে গাড়ি চালায়, ওর বোনের হাজবেন্ড, এরা পরে সিফাতরে নিয়ে পরে এরা গাড়ি টান দিয়ে চলে গেছে গা। আমি একলা ছিলাম পুরুষ মানুষ। এরপরে আমার যারা কাছের লোক ছিল এরা তো সবাই কান্দাকাটি ব্যস্ত, কেউ আর হেল্প করার জন্য কারণ আমি কি আটকাতে পারি নাই। সিফাতের বন্ধুরা সে বলছে সাক্ষী দেবো, আমি জানি যে সিফাত ওরে মারছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দেবো। ও বন্ধু পলাই গেছে, ওর বন্ধু নাম হলো কাজী ফারুক নেওয়াজ প্রেম, ওর বাসা হলো পুরান ঢাকায়, কাজী মারুফ নেওয়াজ প্রেম, ও হলো পুরান ঢাকায় হলো বাসা, কিন্তু ও পলাতক আসামি মনে হয় উত্তরা থাকে। আচ্ছা, এরপরে ওর বাসায় একটা কেয়ারটেকার আছে, নাম হলো মনির, বাড়ি হলো ভোলা। হ্যাঁ, এই ছেলেটা ছিল এখানে, এদের ড্রাইভার ছিল, ড্রাইভারটার নাম কি ছিল, মোগল না কি নাম ছিল। পরে ঢাকা মেডিকেলে ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স রেডি করে দিছে, পরে অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে নিয়ে বলছে ডাক্তাররা বলছে যে বাচ্চা তো মারা গেছে, আরো আগেই, অনেক আগেই মারা গেছে। আমি যাই আমার মেয়েটার হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে, আমার মেয়ের হাত পা সব বরফ হয়ে গেছে, মনে হয়েছে আরো অনেক আগে আমার মেয়েরা মারে ফেলেছে, শুধুমাত্র একটা অভিনয় করছে এরা। ও ক্রেজি টাইপের ছিল, ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি টুসি দিত, ও মারতো, চুলে ধরে মারতো, এগুলো করতো। আমার মেয়ে অনেক সময় বলার চেষ্টা করছে। একবার আমার মেয়ে বলছে এই বাসা ছেড়ে যাবো গা, আমি বলছি মা রে তোমার 4টে সন্তান হয়ে গেছে গা, এটা মানায় নিয়ে চলার চেষ্টা করো। এরপর ওই পোলাটা বুঝাইছি, বাবা তোমার সংসারটা মানায় নেওয়ার চেষ্টা করো, কি হয়েছে তুমি কেয়ারে কোনো কিছু মারধর করলে কেন, কি সমস্যা? কিন্তু শেষ পর্যন্ত আমার মেয়েটার জীবনের তোরে মারে ফেলেবো, এটা কোনো কথা হইলো ভাই? এটা কোনো কথা হইলো? আমার বড় নাতিরা
ক্লাস 4-এ পড়ে, আর সবার শুরু 1.5 বছর বয়স। বড় মেয়েটা বিকারণেশ্বর স্কুলে বেলের উঠে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে। আর ওর ছেলেটা, ওই প্রথম ছেলেটা, বড় ছেলেটা পরে হলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে ক্লাস 2-তে। তারপরে থার্ড ছেলেরা ওইখানে এটা প্রিপারেটরি স্কুলে ক্লাস 1-এ পড়ে। আর সবার ছোট ছেলেটা 1.5 থেকে 2 বছর। এই সুন্দর ফ্যামিলিটা, ও আমরা কি অপরাধ করছি